আমার ঠাকুমা ছিলেন বাংলাদেশে, তাই এমন অনেক রান্না যেটা ছোটবেলায় ওনার হাতে খেয়েছি সবই যেন হারিয়ে গেছে। আজকে আমি আমার ঠাকুমার হাতের নিরামিষ মোচা রান্না করব। আসুন তাহলে প্রথমে মোচাটাকে ছাড়িয়ে কেটে নেব, ঠিক যেমন আমি করছি। বেশি কুচনো করার কোনো দরকার নেই। এই রান্নাটা খুবই ইজি অ্যান্ড টেস্টি। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। মোচার সেরকম টেস্ট হয় না, খুবই পানসা, কিন্তু মোচা কিন্তু গুণে ভীষণ ভরপুর। তাই অবশ্যই এই রেসিপিতে আপনি ট্রাই করবেন। এরপর আমরা মোচাটা সেদ্ধ করে নেব একটু জল, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। তারপর মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মোচাটার একটা পেস্ট বানিয়ে নেব। আমার ঠাকুমা যদিও শিলে বেটে করতেন, আরো একটা পেস্ট করব। আদা, কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটোর পেস্ট। এবার আসছে আমাদের স্টার ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে নারকেল। একটা নারকেলে আমরা হাফ নারকেল কুড়িয়ে নেব। আমাদের হাফ নারকেলই রাখবে এই রেসিপিটাতে। কড়াই গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব। আলু আর হলুদটা একটু ভেজে নেব। তারপর আদার পেস্টটাও ঢেলে দেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে যখন দেখবো তেল বেরিয়ে এসেছে, তখন চিনি, একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়িয়ে একটু লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দেব। এবার মোচার পেস্টটাও আমরা ঢেলে দেব। আর যতক্ষণ না মোচার পুরো জল শুকিয়ে পুরো ডার্ক ব্রাউন কালারের হয়ে যাবে, ততক্ষণ আমরা ঢেকে ঢেকে কষবো। আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল। এবার আমাদের তো মোচা অলমোস্ট ডান। নামাবার আগে নারকেল, ঘি, গরম মশলা আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা রেসিপিটা নামিয়ে নেব। বাই, থ্যাংক ইউ।